কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও ২ সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। তারা হলেন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় সার্জিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ জুনায়েদ আলম সরকার। রাত ৯:১৫টার দিকে তিনি জানান, সার্জিস ও হাসনাতকে ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যান সাদা পোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য। এ সময় আসিফের সঙ্গে থাকা আর এক সমন্বয়ক আবু বাকের মজুমদারকেও তুলে নেওয়া হয়। পরে রাতে ডিবির পক্ষ থেকে তাদের হেফাজতে নেওয়ার কথা জানানো হয়। নাহিদ, আসিফ ও বাকের এখনও ডিবির হেফাজতে আছেন। ডিবির হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের এই ৫ সমন্বয়কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে নাহিদ ইসলাম সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র, আসিফ মাহমুদ ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের, আর আবু বকের ভূতত্ত্ব বিভাগের ২০১৯ ও ২০ শিক্ষাবর্ষের ছাত্র। নতুন করে হেফাজতে নেওয়া সার্জিস আলম প্রাণিবিদ্যা বিভাগের আর হাসনাত আব্দুল্লাহ ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।